The more you read, the more you will learn. যতই পড়বে ততই শিখতে পারবে। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে যত যত বই পাঠ করা যাবে ততই ভালো করে এ সম্পর্কে জানা যাবে। এখানে বই পড়ার বিকল্প নেই। আমাদের আগে একদিন বলেছিলাম আমাদের এই হোমিওপ্যাথিতে মানে শরীর সম্পর্কে যাবতীয় পড়তে হবে, মন সম্পর্কে যাবতীয় জানতে হবে। আর আমাদের চার ধরনের বইয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে। ম্যাটেরিয়া মেডিকা অর্থাৎ আমাদের ঔষধের পরিস্থিতিগুলো ব্যাপকভাবে আমাদের বিভিন্ন হোমিও বিজ্ঞানীগণ এই ম্যাটেরিয়া মেডিকার ভিতরে উপস্থাপন করেছেন তাদের পরীক্ষা নিরীক্ষার সব জ্ঞান। ম্যাটেরিয়া মেডিকা ভালো করে জানার পর এটা প্রয়োগ করতে হলে এর নিয়ম নীতি জানতে হয়। আমাদের ডাক্তারদের যোগ্য হিসেবে তৈরি হতে হলে অনেক নিয়ম নীতি বিধিবিধান আছে। ঔষধের মাত্রা প্রয়োগ, ঔষধের শক্তি নির্ণয় ইত্যাদি ইত্যাদি ব্যাপকভাবে জানতে হলে মহাত্মা ডাক্তার হ্যানিম্যানের অর্গানন পাঠ করতে হবে। অর্গানন, ম্যাটেরিয়া মেডিকা, এরপর লক্ষণগুলোকে সুন্দরভাবে বিন্যাস করে সাজানো হয়ে যাকে তাকে বলে লক্ষণ কোষ বা রেপার্টরি। ডাক্তার জেমস টাইলার কেন্টের রেপার্টরি আছে, রেপার্টরি বুঝতে হবে। আর প্র্যাকটিস অফ মেডিসিন বইতে প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা, রোগের বিভিন্ন অবস্থা বিবরণ এবং সেখানে প্রয়োগ পদ্ধতি বেশ একটা ভালো করে দেওয়া আছে। এই চার ধরনের বইয়ের উপর সম্যক জ্ঞান অর্জন করে আমাদের ডাক্তারদের ভিতর বিশেষ একটা যোগ্যতা তৈরি হয়। আমাদের ম্যাটেরিয়া মেডিকা প্রস্তুত করা হয় সুস্থ শরীরের উপর পরীক্ষা করে। ডাক্তার হ্যানিম্যান সাহেব তিনি বইয়ের অনুবাদকও ছিলেন, বিভিন্ন বইপত্রের অনুবাদ করতেন। আমাদের পুরনো যে পদ্ধতি অর্থাৎ অ্যালোপ্যাথি পদ্ধতিতে একটা বইতে উল্লেখ ছিল ইংরেজিতে যে ওই সিনকোনা আয়নার ছাল খুব তিতে, এর জন্য ম্যালেরিয়া জ্বর আরোগ্য হয়। হ্যানিম্যান সাহেব ওই মতের সাথে একমত হতে পারছিলেন না। অনুবাদ করার সময় উনি অনুবাদ করে দেখলেন যে ওই মতের সাথে একমত হওয়া যায় না। তখন তিনি নিজের সুস্থ শরীরে ওই সিনকোনা আয়নার যে ছাল ওইটা প্রয়োগ করলেন। প্রয়োগ করে দেখতে পেলেন যে জ্বর আসছে শীত কাঁপ দিয়ে। পরে ওই একই দ্রব্যের শক্তিকরণ করে আবার সেবন করলেন, আরোগ্য হয়ে গেলেন। ওটা উনি প্রথম ওষুধ হিসেবে লিপিবদ্ধ করলেন। এরপর আরও কিছু দ্রব্য এরকম করে পরীক্ষা করলেন সুস্থ শরীরে, আরও কিছু ওষুধ হইল। এরপর ওই পদ্ধতিতে তার শিষ্য সমর্থ বিভিন্ন চিকিৎসক এবং পরবর্তীকালে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ বহু ওই একই নিয়ম অবলম্বন করে ওষুধ তৈরি করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। এসবই আমাদের ম্যাটেরিয়া মেডিকা হয়ে দাঁড়িয়েছে। তারপর সেই ম্যাটেরিয়া মেডিকার কথাগুলোকে সাজিয়েছেন, অনেক লক্ষণ এসেছে। সেই সাজানো নিয়ম ধরে সব ম্যাটেরিয়া মেডিকা সাজানোর ধরনে আবার কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি সবটা সমানভাবে বুঝে উঠতে পারি না।
বিভিন্ন চিকিৎসকগণ বিভিন্ন সময়ে চিকিৎসার উপযোগী করেও মেটেরিয়া মেডিকা সাজিয়েছেন। আমি অনেকগুলো মেটেরিয়া মেডিকা পড়েছি, কিন্তু মেটেরিয়া মেডিকা কোনোটাই খারাপ নয়, কিন্তু এক একটা মেটেরিয়া মেডিকার এক এক রকম ধরন আছে। বিভিন্ন ধরনের মেটেরিয়া মেডিকা পড়িয়ে বিভিন্ন রকমের একটা ধারণা আসে। তারপর কমন একটা জ্ঞান নিয়ে আমাদের মেমোরিতে যতটা দাঁড়ায়, তারপর চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞতা বা একটা তৈরি হয় আস্তে আস্তে। তারপরে আমাদের অগ্রযাত্রা, যত বয়স হয় তত ডাক্তারি অভিজ্ঞতা বৃদ্ধি পায়, যত অভিজ্ঞতা বাড়ে ততই পরিপক্কতা। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের মৃত্যুর শেষ দিন পর্যন্ত বইয়ের সাথে সম্পর্ক রাখতে হয়। পড়েও সব জ্ঞান অর্জন করা সম্ভব নয়, অনেক জ্ঞানই বাকি থাকে। আমি আমার চিকিৎসা জীবনে শুরুতে যে মেটেরিয়া মেডিকাটা বারবার পড়েছিলাম তার নাম ঔষধ পরিচয়। কলকাতার ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয় বইটি লিখেছেন। উনি বারবার কেন্ট অধ্যয়ন করে সুন্দরভাবে নিজের ভাষায় আবার কেন্টের একটা ভাবধারা নিয়েই ঔষধ পরিচয় নামক বইটা দিয়ে গেছেন। এটা আমাদের জন্য বুঝতে খুব সুন্দর হয়। এই ঔষধ পরিচয় বইয়ের ভিতরে উনি প্রত্যেক ওষুধের প্রায় 4টা করে শিরোনাম করেছেন। শিরোনাম তো ঔষধের নামই আছে, মূল শিরোনাম 4টা করে ধাপ করেছে। প্রত্যেক ধাপের এক একটা মোটা অক্ষরে এক একটা পয়েন্ট করেছেন, 4টা পয়েন্ট। এবং এই পয়েন্ট 4 পয়েন্টের 3 পয়েন্ট বা 4 পয়েন্টই যদি মিলে যায় তো অনেকটাই আমাদের ওষুধে কাজ হয়। তা এই 4 পয়েন্টটি কিন্তু আবার ওনার ঔষধ পরিচয়ের ভিতরে উল্লেখ করেনি। 4 পয়েন্টে প্রত্যেক পয়েন্টের বিস্তারিত আলোচনা করতে করতে আরও অনেক লক্ষণ ওই সাথে সংযুক্ত হয়েছে। ভালো করে এগুলো পড়তে হবে। প্রথম এই মেটেরিয়া মেডিকা পড়লে কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না, মনে হয় যেন প্রত্যেকটা ওষুধের ভিতরেই আমাদের সমস্ত রোগ চলে এসেছে। সমস্ত রোগের কথাই এক এক ওষুধের ভিতরেই বর্ণনা আছে। এই তো নতুন নতুন আর ঔষধ নির্বাচন করে আর চিকিৎসা করা সম্ভব হয় না। কয়েকবার বারবার বইটা পড়তে পড়তে একটা ধারণা চলে আসে। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি ঔষধ পরিচয়ের ভিতরে ওই ঔষধের ব্যাখ্যা দিতে দিতে অনেক ক্ষেত্রেই কিছু কিছু লাইনে একটা দর্শন ভাবধারাটাও উল্লেখ আছে। দার্শনিক ভঙ্গিমাও ঔষধের পরিচয়ে মাঝে মাঝে তুলে ধরেছেন। ওই জন্যে ঔষধ পরিচয়টা পড়লে ডাক্তারির একটা ভাবধারা এসে যায়। শুধু নিরসভাবে ওষুধের লক্ষণ উনি নেই, ঔষধের ভিতরে ভিতরে উনি বেশ একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ ফিলোসফিক্যাল বিবরণ দিয়ে গেছে। খুবই সুন্দর বইটা। আমাদের যারা বাংলাভাষী আছি অধিকাংশই মনে হয় 90% মানুষের ঘরে ঔষধ পরিচয় পাওয়া যায়। যারা নতুন, প্রথমে ঔষধ পরিচয় সুন্দর করে পড়ে নিলে ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে ইংরেজি বই কম পড়ি, 2-1টা ইংরেজি ভাষার বই পড়ি। তবে ইংরেজি ভাষার বড় বড় বইয়ের বেশ কিছু অনুবাদও এখন বের হয়ে গেছে। আমাদের কেন্ট মেটেরিয়া মেডিকায় খুব ভালো, ডাক্তার জেমস টাইলার কেন্ট লেকচার্স অন হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা বাংলা অনুবাদ বের হয়ে গেছে বাজারে। ওটা খুবই ভালো, একটু জটিল মনে হয় আমার কাছে, তবুও ভালো। কেন্ট বারবার পড়তে পারলে খুব সুন্দর হবে। বরিকের মেটেরিয়া মেডিকা অনেক ওষুধের সমন্বয়। বরিকের মেটেরিয়া মেডিকা অনেক ভালো, আমেরিকার ডাক্তার বরিক। অ্যালেনের কি নোট, এটা একটা ভালো ছোটোখাটো হোমিওপ্যাথি পরিচয় বা মেমোরিতে ধরে রাখার মতো একটা কি নোটস, সুন্দর একটা ছোট্ট মেটেরিয়া মেডিকা।
ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা ইএ ফ্যারিংটনের বইটা ভালো। এটা একটা লেকচার বক্তব্য লেকচার হিসেবে দেওয়া সেইভাবে আর কি তুলে ধরা এই বইতে। আমাদের বাংলাদেশের ডাক্তার আবু হোসেন সরকার, উনি তুলনামূলক মেটেরিয়া মেডিকা খুব সুন্দর লিখেছেন। উনি অনেকগুলো মেটেরিয়া মেডিকা একত্রে করে পড়িয়ে যেখান থেকে যেটা সমন্বয় করিয়ে নিলে ভালো হবে সেভাবে একটা সুন্দরভাবে একটা মেটেরিয়া মেডিকা গঠন করেছেন বিভিন্ন উল্লেখযোগ্য মেটেরিয়া মেডিকা থেকে নিয়ে। তুলনামূলক মেটেরিয়া মেডিকা এম ভট্টাচার্য, মহেশ ভট্টাচার্য, ডাক্তার মহেশ ভট্টাচার্যের তুলনামূলক মেটেরিয়া মেডিকা খুবই ভালো বই। ওষুধের সাথে ওষুধের চুলচেরা তফাৎ বিশ্লেষণ করে উনি এই বইটা রচনা করেছেন। নীলমণি ঘটক, ওনার 3 খণ্ড হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বই আছে। ডাক্তার নীলমণি ঘটক উনি প্রত্যেক ওষুধের সাথে ওষুধের চিত্রায়নের সাথে আমাদের নতুন নতুন রোগীদের বোঝার জন্য একটি করে রোগী বিবরণীও দিয়ে গেছেন। নীলমণি ঘটক কিন্তু খুবই ভালো। ডাক্তার বিজয় কুমার বসুর মানসিক লক্ষণের মেটেরিয়া মেডিকা একটি ভালো বই। মানসিক লক্ষণের প্রাধান্য দিয়ে মানসিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণ, আঙ্গিক লক্ষণ, তারপর হ্রাস বৃদ্ধি, ঔষধের সম্বন্ধ সব কিছু তুলে ধরেছেন এই বইতে। এটা খুবই ভালো বই। মহিম ভট্টাচার্য, ডাক্তার মহিম ভট্টাচার্য, যিনি ডাক্তার নীলমণি ঘটকের জামাতা, তিনি পুরাতন পীড়ার উপরে মেটেরিয়া মেডিকা লিখেছেন সুন্দর করে। প্রাচীন পীড়ার কারণ ও তাহার চিকিৎসা, ওনার 2 খণ্ড বই আছে। মায়াজম ভিত্তিক আলোচনাটাই ওনার ভিতরে বেশি, ওই বইয়ের ভিতরে বেশি। ওটা পাঠ করলে খুব ভালো হবে। মেটেরিয়া মেডিকা যে যত বেশি আয়ত্ত করতে পারবে সে তত ডাক্তারি সফলতায় আগে থাকবে। আর আমাদের হ্যানিম্যান সাহেবের অর্গাননের বিভিন্ন অনুবাদকের বই আছে, বিভিন্ন অনুবাদকের বই পড়তে হবে। ডাক্তার জি দীর্ঘাঙ্গী একটা ভালো অনুবাদ গ্রন্থ। আমাদের বাংলাদেশে আবু হোসেন সরকারের অনুবাদ করা অর্গানন আমি পড়ি। এটা আমার কাছে খুবই ভালো, সরল সহজ ভাষায় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এরপর বাংলাদেশে ভারতের থেকে কিছু বই আসে এবং আমাদের বাংলাদেশেও বর্তমানে ভালো ভালো প্র্যাকটিস অফ মেডিসিন বই বের হয়েছে। এন.কে ব্যানার্জি, ডাক্তার এন.কে ব্যানার্জি ঔষধ প্র্যাকটিস অফ মেডিসিন 3 খণ্ড খুবই ভালো বই। আবার একটা অভিজ্ঞান মেটেরিয়া মেডিকা ডাক্তার আবু বকর, অভিজ্ঞান মেটেরিয়া মেডিকা ডাক্তার আবু বকর, উনি খুবই সুন্দর কয়েক খণ্ড বই দিয়ে গেছেন মেটেরিয়া মেডিকার উপর। ওই বই পড়লে ওনার বইতে অনেক কিছু, উনি একজন খুব ভালো মানের ডাক্তার। এবং বাংলাদেশে প্র্যাকটিস অফ মেডিসিনের পরে ছোট বড় বই বাজারে আরও অনেক আছে, আমার এখন সব মনে পড়ছে না। একে একে যে যত পড়বে সে তত জানবে। আশা করব যেগুলো বই বলছি এর ঔষধ পরিচয়টা শুরু থেকে কিনে নিলে ভালো ফল পাওয়া যাবে। আর সহজ একটা বই আছে, প্রায় বাংলাদেশের বা ভারতের ঘরে ডাক্তারদের ঘরে ঘরে থাকে, সেটা হচ্ছে ডাক্তার এন.সি. ঘোষের হোমিও কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা। কিন্তু এই বইটা খুবই সরল সহজভাবে করা। ডাক্তারি দর্শনটা ভালো করে বুঝতে হইলে শুধু ওই বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, বেশি বেশি পড়তে হবে। আর ডাক্তারি দর্শনের প্রাচীন পীড়ার উপর আমাদের ডাক্তার নীলমণি ঘটকের একটা ভালো বই আছে। বাংলাদেশে
ম্যাজিক অফ এ সিঙ্গেল ডোজ, ডাক্তার রাতুল মাহমুদ সজল একটা ভালো বই লিখেছেন। এগুলো সব আমাদের ক্লাসিক্যাল ম্যাটেরিয়া আমেরিকা জগতের। সিদ্ধি ফরদ লক্ষণ চয় বইটা লিখেছেন ডাক্তার চন্দ্রশেখর কালী, এটা একটা ভালো বই। ডাক্তার অতুল দত্ত, ওনার একটা ভালো বই আছে ম্যাটেরিয়া আমেরিকা। ম্যাটেরিয়া মেডিকা থেরাপিউটিক্স, ডাক্তার অতুল কৃষ্ণ দত্ত। ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা আছে উপেন্দ্রনাথ সরকার, একটা খুবই ভালো বই। মোটামুটি এইগুলো পড়লে বেশ কিছু জানা যাবে, যত জানা যাবে তত ভালো। সবাইকে আজকের মতো ধন্যবাদ দিলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আগামীতে আরও তথ্য পাবেন।